পদার্থের নির্যাস হইতে। লুৎফাতিন আমসাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এরপরে যেটা হয় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হয়, তখনও এটা নুৎফায় থাকে তুচ্ছ তরল পদার্থ। এটা দিয়ে আরো বোঝানো যায় শুক্রাণু তরল পদার্থকে, যেখানে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া রস থাকে, যেমন শুক্রাশয় থেকে রস নিঃসৃত হয়, স্পারমাটোজোয়া, এখানে আরো রস নিঃসৃত হয় সেমাইনাল ভেসিকল থেকে, সেমাইনাল রস, এর মধ্যেই থাকে স্পারমাটোজোয়া, কিন্তু এখানে উর্বর করার কোনো এজেন্ট থাকে না। এছাড়াও এর সাথে মূত্রগ্রন্থির সংযোগ আছে, এ কারণেই শুক্রাণু তরল হয় এবং এতে বিশেষ ঘ্রাণ পাওয়া যায়। এছাড়াও মূত্রনালীর সাথে যে গ্রন্থিগুলি রয়েছে, কুপার্স গ্ল্যান্ড অথবা লিটার্স গ্ল্যান্ড, এ কারণেই পুরুষের নিঃসৃত শুক্রাণু কিছুটা আঠালো হয়। পবিত্রকরণ এখানে বলছে নুৎফাতিন আমসাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। শুক্রাণু এবং ডিম্বাণু এই তরল পদার্থে আবৃত থাকে, আর এভাবেই মানব শিশুর ভ্রূণ উৎপন্ন হয়। পবিত্র কোরআনে সূরা জুমা এর 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাতৃগর্ভের ভেতর বিভিন্ন স্তরে, একটার পর আরেকটা 3 প্রকার অন্ধকারের ভেতর। প্রফেসর কিতমুর বলেছেন মাতৃগর্ভের ভেতর এই 3টি অন্ধকার: ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন। পবিত্র কোরআন এছাড়াও কথা বলছে জেনেটিক্স নিয়ে। কোরআনেই আছে সূরা নাজামের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাতে তৈরি করেন পুরুষ ও নারী রূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়। এখানে এটাই স্বাভাবিক, যেটা স্খলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র। কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। কোরআনে এই কথাটা আবারও বলা হয়েছে। আর সূরা কিয়ামত 37-39 আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, অতঃপর সে পরিণত হয় আলাকায়, চোখের মতো একটি বস্তু, তারপর আমি তাকে আকৃতি দান করি, তারপর সৃষ্টি হয় যুগল, পুরুষ ও নারীতে। এখানে আরবি শব্দ লুৎফাতাম মিন মানি ইউমনা, অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু। কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণে শুক্রবিন্দু প্রয়োজন। আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে 23 জোড়া ক্রোমোজোমের জোড়ার উপরে। আর পুরুষের নির্গত শুক্রাণু নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে। যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী, আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ। কোরআন এই কথা বলে গেছে 1400 বছর আগে। আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ার সমাজে, কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন, মানুষ আশা করে তাদের ছেলে হবে, আর যদি কোনো লোকের স্ত্রী, যদি সেই মহিলার কোনো মেয়ে হয়, এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন। শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকে দোষ দিতে হবে, ছেলের বউকে না। কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে, নারীর ডিম্বাণু নয়। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিত ভাবে বলেছে। সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রাণু রূপে স্থাপন করি কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে, পরে উহাকে পরিণত করি আলাকে, যে বস্তুটা ঝুলে থাকে চোখের মতো বস্তু, অতঃপর আলাককে পরিণত করি মুদগায়, জীবাণু মাংসপিণ্ডের মতো, মুদগাকে পরিণত করি ইজামায়, অস্থি, তারপরে এই অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই লাহেম দিয়ে, অর্থাৎ মাংস, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টি রূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের এই 12-14 নম্বর আয়াত মানব ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে। প্রথমে বলা হচ্ছে আল্লাহ নুতফাকে রাখেন সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে। আধুনিক প্রজননবিদ্যা বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টেরিয়র ওয়াল রক্ষা করে।
প্রথমে রক্ষা করে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল আর অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন, তিনটি স্তরে। তারপর উহাকে পরিণত করি আলাকায়, চোখের মতো দেখতে বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে। এখানে আরবি শব্দ আলাকার তিনটি অর্থ রয়েছে। যে বস্তুটা ঝুলে থাকে, চোখের মতো দেখতে বস্তু, আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড। আলহামদুলিল্লাহ, এখানে তিনটি অর্থকে প্রয়োগ করা যায়, কারণ প্রাথমিকভাবে মানব ভ্রূণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে। একে দেখায় অনেকটা চোখের মতো, আর প্রফেসর মুর পরীক্ষা করে বলেছেন এটা ব্যবহারও চোখের মতো। এই ভ্রূণ তখন রক্ত চুষে মায়ের শরীর থেকে এই ভ্রূণ রক্ত আর খাদ্য গ্রহণ করে। আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটানো হয়, তখন এই ভ্রূণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো। তখন এই ভ্রূণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো। তাহলে কোরআন একটি শব্দ দিয়ে তিনটি অর্থ প্রকাশ করছে, আর তিনটি প্রয়োগ করা যায়। কোরআনে এই আলাকা শব্দটার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে 6 বার। 2 বার সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে, সূরা হাজের 5 নম্বর আয়াতে একবার, সূরা গাফিরের 67 নম্বর আয়াতে একবার, সূরা কিয়ামার 38 নম্বর আয়াতে একবার, সবশেষে একবার সূরা ইকরার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে 6 বার বলা হয়েছে। আগেকার দিনে সপ্তদশ শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে। একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে, যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয়। এভাবেই মানব শিশু জন্ম নেয়। এই মতবাদ বিশ্বাস করতেন জেমস ওয়ামারড্যাম, যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক। পরে তারা দেখলো যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড়। তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না, আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে। পরবর্তীতে মো প্যালটিস অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন, যে দুজনেরই অবদান আছে। কোরআনও এই কথাই বলছে, দুজনেরই, ডিম্বাণু আর শুক্রাণু এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয়। কোরআন বলছে অতঃপর এই আলাকা পরিণত হয় মুদগায়। মুদগা অর্থ জীবাণু মাংসের মতো অথবা এমন কোন বস্তু যেটা মুখে দেওয়া যায়। প্রফেসর কিথ মুর বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায়, কারণ জীবাণু যায় এমন বস্তু মুখে পড়া যায়। আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন, যাতে মুদগার মতো দেখায়, জীবাণু মাংসের মতো। তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো, যেখান থেকে স্পাইনাল কলাম উৎপন্ন হয়। কোরআন বলছে পরে এই মুদগা পরিণত হয় ইজামান বা অস্থিতে। তারপরে এই ইজামানকে ঢাকিয়ে দেয় লাহেম দ্বারা, মাংসপেশি দ্বারা। আল্লাহ বলছেন অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন সৃষ্টি রূপে। নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে? বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায়, খরগোশের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয়, মানুষের ভ্রূণের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। শুধুমাত্র ভ্রূণ গঠনের এই স্তরেই মানব শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখানো হয়, যেমন মাথা, হাত, পা ইত্যাদি। তাহলে কোরআন বলছে উহাকে গড়ি নতুন এক সৃষ্টি রূপে। তারপর বলা হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। চিন্তা করেন, কোরআনে ভ্রূণের গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে। অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে, এটা এমন কিছু না, হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এইসব দেখেছিল, তারপর কোরআনে এইসব লিখেছে। তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন। একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল। তিনি অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়েল ইনস্টিটিউটে, সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে। তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল। তাকে বলা হলো যে 1400 বছর আগে মানুষ কোনো মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি। তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ, এটা আমি জানি। আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি, খুব বেশি হলে 10 গুণ বড় দেখা যায়, আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না। তখন তিনি বললেন কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী। এরপর তাকে বলা হলো পবিত্র কোরআনের সূরা হাজের 5 নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে, যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি
মৃত্তিকা হইতে, তারপর আলাকা হইতে, তারপর মুদ্গা হইতে পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি। যদি এই পর্যায়ের ভ্রূণকে ব্যবচ্ছেদ করা হয় আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয়, আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ। তখন প্রফেসর মার্শাল বললেন, আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি। আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি, তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। পবিত্র কোরআনের বর্ণনাটা এখানে সবচেয়ে সুন্দর, যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ। কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না। কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয়। প্রফেসর কিথমোর বলেছেন, আজকের প্রজননবিদ্যার মধ্যে আমরা ভ্রূণ গঠনের বেশ কিছু স্তরের কথা বলেছি, কিন্তু এটা খুবই কঠিন। স্তরগুলো বোঝা খুবই কঠিন, কারণ এখানে প্রচুর স্তর রয়েছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে, আর এই স্তরগুলো আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ। যদি প্রজননবিদরা কোরআনের স্তরগুলোকে বর্ণনা করেন, তাহলে তারা অনেক সহজে ভ্রূণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন। আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর।